অনেক তো পেঁয়াজ কিনে খাওয়া হলো, এবার না হয় পেঁয়াজ বুনেই খাবো। এই তো এই তো আজকে আমাদের পেঁয়াজের বক্সগুলো খোলা হচ্ছে, একদম আনর্যাপ করা হচ্ছে, পেঁয়াজের বীজগুলো বের করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজগুলো, এগুলোকে একটা একটা করে টিন থেকে খোলা হচ্ছে। এগুলো মেবি ইন্ডিয়ান পেঁয়াজের বীজ বলা হয়। আর এই পেঁয়াজের বীজগুলো নাকি খুবই উন্নত জাতের এবং খুবই ভালো মানের। তো এই তো পেঁয়াজের বীজগুলোর দেখা যাচ্ছে এগুলো আসলে দেখতে অনেকটা ছোটো ছোটো কালিজিরার মতোই দেখতে। যদিও এটা আমার একদম নিউ এক্সপিরিয়েন্স, আমি এর আগে কখনো এভাবে পেঁয়াজের বীজ দেখিনি। আর কীভাবে পেঁয়াজের বীজটা হয় বা প্রিপেয়ার করে এ ব্যাপারেও আমার তেমন কোনো একটা নলেজ ছিল না। তো আমরা সবাই মিলে এই পেঁয়াজের বীজগুলো একদম আনবক্সিং করছি, আর ঢেলে ঢেলে একটা পাতিলার মধ্যে রাখছি, কেননা এগুলোকে একসাথে সবগুলো করে তারপরে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে ওভারনাইট রাখা হবে, যাতে এগুলো সুন্দর মতো সোক হয় এবং সকালে এগুলোকে একদম ডিরেক্টলি জমিনে দেয়া হবে। সো এই তো সবাই মিলে করছি, খুবই মজা লাগতেছিল, যেহেতু এটা আমাদের জন্য একদম নতুন। আর সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর এগুলা আনর্যাপ করতেছিলাম। এই তো এটা হচ্ছে সেই পেঁয়াজের বীজটা। আর পেঁয়াজের বীজের বক্সগুলো আসলে খুব সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এই যে এখন পেঁয়াজের বীজগুলো দেখানো হচ্ছে, এইটা হচ্ছে দেখতে পেঁয়াজের বীজটা বললাম তো একদম কালিজিরার মতো দেখতে, খুবই সুন্দর। আর আমি এর আগে যেহেতু পেঁয়াজের বীজ দেখিনি, তো এই তো নেড়ে চেড়ে সবাই মিলে একটু একটু দেখতেছি আসলে দেখতে কেমন হয়। খুব সকালে চলে গেলাম আমাদের সেই মাঠে। এই তো খুব সুন্দর সারি সারি ধান হয়েছে, আমাদের এই ধানগুলো আমাদেরই, খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে চারিদিকে। আর পাশে যে জমিটা আছে সেটাই হচ্ছে পেঁয়াজের জন্য প্রিপেয়ার করা হবে। আসলে আমরা সিলেক্ট করতেছিলাম যে কোন জমিটা সুন্দর হবে, যে পেঁয়াজের জন্য খুবই পারফেক্ট হবে। এই যে গ্রামের মেঠো পথ, আমার এই পথটা অনেক ভালো লাগে, এটা দিয়ে হাঁটতেও খুব মজা লাগে। দুপাশে ক্ষেত, মাঝখানে একটা ছোট্ট মেঠো পথ, আসলে অনেকটা কল্পনা জগতে হারিয়ে যায়, সেই কায়কোবাদের মহাকাব্যের মতো। যদিও আমাদের গ্রামটা কিন্তু কায়কোবাদের গ্রাম। সো কায়কোবাদ এমনি এমনি তো আর মহাকাব্য লেখেনি, এত সুন্দর মেঠো পথ থাকলে যে কেউই কবি হয়ে যাবে। জিনিসটা আসলেই খুব সুন্দর। আর চারিদিকে ছোটো ছোটো ফুল, বাচ্চারা ফুল উঠাচ্ছে আর দেখাচ্ছে কত সুন্দর কত সুন্দর, আসলেই সুন্দর। গ্রাম মানেই সুন্দর, সুন্দর পরিবেশ, সুন্দর মাঠ ঘাট, আসলে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু সকাল, একদম সবাই রিফ্রেশ। এই তো যেহেতু এখনও শীতটা আসেনি, আসবে আসবে ভাব, তার আগেই মাঠের জমিগুলো শুকাচ্ছে। আর কৃষকরাও ব্যস্ত, কারণ তাদের জমি প্রিপেয়ার করা লাগবে। আমরা সিলেক্ট করতেছিলাম যে কোন জমিটা সুন্দর হবে আমাদের বীজ বোনার জন্য। যেহেতু এটা আমাদের প্রথম পেঁয়াজ বোনার তাই একটু সবাই কনফিউজড, ভালো মতো ক্ষেতটাকে দেখে শুনে তারপরে বীজটা বোনা লাগবে। এই তো পাশে দিয়ে একটা সুন্দর জায়গাও আমরা হেঁটে নিলাম। মূলত এই ক্ষেতটাই হচ্ছে আমাদের বীজ বোনার জন্য রাখা হয়েছে। তো সব মিলে এই জিনিসটা খুবই সুন্দর লাগলো আর ভালোও লাগলো দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন। আল্লাহ।